যাই তাহলে পরিষ্কার হব যে বাংলাদেশে আওয়ামী লীগ নামক যেই দলটি রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন কিন্তু দুটি সরকার ছিল। একটি সরকার শাহবাগের ইমরান এইচ সরকার, আরেকটি হলো পার্লামেন্টে শেখ হাসিনার সরকার। অর্থাৎ তখন কিন্তু দুটি সরকার ছিল। তেমনি আমরা নতুন করে বাংলাদেশে নতুন দুটি সরকারের আবির্ভাব হয়েছে বলে দেশের মানুষ মনে করে। একটি হলো এনসিপি, আরেকটি হলো অন্তর্বর্তী সরকার। একে অপরের খালাতো মামাতো ভাই, আপনি যে নামেই ডাকেন না কেন। এই কারণেই অন্তর্বর্তী সরকার যিনি আছেন তিনি সেই ছায়া সরকার এনসিপি কে ডাকছেন। আবার দেখবেন এদেশের জনগণ যাহা বলে তাহা তিনি করেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান কারণ করেন না এই কারণেই যে তার সরকারের মধ্যে আরেকটি সরকার এনসিপি। এদেশের মানুষ মনে করে যে তাহলে কি অন্তর্বর্তী সরকারের চেয়ে পাওয়ারফুল নাকি এনসিপি। গতকালকেই সেটি প্রমাণ হয়েছে। বাংলাদেশে যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, যে সকল ব্যক্তি, রাজনৈতিক দল, সংগঠন, বুদ্ধিজীবী, সুশীল সমাজ যে নামেই ডাকেন না কেন, তারা না ডেকে গতকালকে আমরা দেখলাম বিএনপি জামাতের একটি মুখোমুখি করা হয়েছে এনসিপি। এনসিপি কি এত পাওয়ারফুল যে বিএনপি হলো একটি গণমানুষের রাজনৈতিক সংগঠন, যেই সংগঠন সবসময় গণমানুষের কথা বলে। সেই গণমানুষের কথা নিয়েই কিন্তু গতকালকে আমাদের বিএনপির একটি টিম অন্তর্বর্তী সরকারের কাছে লিখিত বক্তব্য দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি সেই বক্তব্যের সুস্পষ্ট কোনো জবাব অন্তর্বর্তী সরকার দেননি। এখানে জনগণ হতাশ হয়েছে। আবার দেখলাম জামাতের আমির তিনি যেই বক্তব্য দিয়েছে সেই বক্তব্যেও জনগণ হতাশ হয়েছে, এবং এনসিপি যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য জনগণ হতাশ হয়েছে। জনগণের আশা এবং প্রত্যাশা ছিল যে বিএনপি গণমানুষের যেই দাবি নিয়ে গিয়েছে সেই দাবির প্রতিফলন হবে, সেই দাবির কথা ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকার বলবেন, কিন্তু সেটা পাশ কাটিয়ে গিয়েছেন। এনসিপি গণমানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথা বলেন নাই। জামাতে ইসলামের যে আমির তিনিও কিন্তু গণমানুষের সেই প্রত্যাশার কথা বলেননি। অর্থাৎ অন্তর্বর্তী সরকার এনসিপি সুকৌশলে মানুষকে একটি গোলক ধাঁধার মধ্যে রাখার চেষ্টা করছে। তবে আমি মনে করি যত গোলক ধাঁধার মধ্যে রাখার চেষ্টা করুক না কেন, এরাও শেখ হাসিনার মতো পালাতে হবে। কারণ বাংলাদেশের মানুষ সংগ্রামী, সাহসী। গণমানুষের বিপক্ষে যে যদি কোনো ব্যক্তি বা সরকার কাজ করে তাহলে তারা টিকতে পারে না। ইমানই নাই, তাই ইমান নষ্ট হওয়ার কি আছে। কারণ এই যে জামাতের যিনি আমির তিনি তার রাজনীতিক অতীত খুঁজলে বোঝা যাবে তিনি কোথা থেকে রাজনীতিতে এসেছেন। অর্থাৎ ওই রাজনীতি যারা করে তারা আসলে তাল ঠিক রাখতে পারেন না। তিনি একটি বাম সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, জাসদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এই জাসদ তৎকালীন বাংলাদেশে কি তাণ্ডব করেছিলেন মরহুম শেখ মুজিবুরের সঙ্গে, এবং মরহুম শেখ মুজিবুর ও তাদের সঙ্গে কি তাণ্ডব করেছিল সেটা এদেশের মানুষ জানে, ইতিহাস জানে। কাজেই জামাতে ইসলামের আমিরের প্রতি আমি শ্রদ্ধা রাখি, সম্মান রেখে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলতে চাই, উনি যেই তালমাতাল কথাবার্তা বলেন, বেসামাল কথাবার্তা বলেন, সকালে এক কথা বিকালে এক কথা, জনগণ তার কাছে জানতে চায় সুস্পষ্ট বার্তা যে জনগণের যে দাবি সেই দাবির সাথে উনি একমত কিনা। উনি বলবেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই দাবির সাথে জনগণ এক নয়। জনগণের দাবি সুষ্ঠু একটা নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করা। এই রোডম্যাপ যদি ঘোষণা হয় তাহলে সব সমাধান মিটে যাবে। সবচেয়ে যেই ব্যাপারটি যে বাংলাদেশের রাজনীতির যে সংকট তৈরি হয়েছে, এই সংকট একমাত্র আস্থার বিশ্বাস জায়গা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। অন্তর্বর্তী সরকার, সেনা প্রধান এবং অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা আজকে এই সংকট নিয়ে তারা হতাশায় ভুগছেন। আমি মনে করি তারা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন তাহলে এই সংকট মিটে যাবে।